গরমে তৃপ্তি পেতে বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে এই রেসিপি দারুণ লাগবে খেতে আর অল্প সময়ে রেডি হয়ে যাবে। ইনস্ট্যান্ট একটা রেসিপি। 1 কাপ সুজি নিয়েছিলাম, 1/2 কাপ টক দই, 1 চিমটের মতন বেকিং সোডা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটিকে 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তারপরে কিন্তু কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়ে তেল খুব ভালো করে গরম করতে হবে আর কিছুটা করে মিশ্রণ দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, ঠিক এইভাবে হালকা লাল করে ভেজে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি, অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন যে বড়াগুলো আমি ভেজে নিয়েছি সেইগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আর তারপরে এইভাবে 1 মিনিটের মতন রেখে দিতে হবে। 1 মিনিট পরে বড়াগুলোকে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 300 গ্রাম টক দই, অল্প করে একটু লবণ, 3 চামচের মতন চিনি আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণ খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখন দইয়ের মিশ্রণটাকে ঠিক বড়াগুলোর উপরে এইভাবে দিয়ে দিতে হবে। আমি এখানে ঘন দইটা দিচ্ছি, তবে আপনারা চাইলে অল্প একটু জল মিশিয়েও দইটা দিতে পারেন। এখন আমি বেশ কিছুটা পরিমাণ তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এখানে তেঁতুল, খেজুর আর গুড় দিয়ে চাটনিটা রেডি করে রেখেছিলাম, সেই চাটনিটা দিয়ে দিলাম। আর অল্প করে একটু ধনেপাতার চাটনিও দিয়ে দিলাম। আর ওপরে অল্প করে ঝুরি ভাজা ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে।